হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ ইউজ করি এরকম খুব কমই লোক আছে। হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন ধরনের কনফিডেন্সিয়াল মেসেজ, কনফিডেন্সিয়াল ফাইলস এবং বিভিন্ন ধরনের মেসেজ আদান প্রদান করি নিজেদের প্রিয় কন্ট্যাক্টসের মধ্যে অথবা অফিসের এমপ্লয়ীদের কাছে। সো হোয়াটসঅ্যাপ যদি সিকিউর না থাকে তাহলে তো আমাদের জন্য একটি হয়রানির ব্যাপার। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের 4টি সেটিংস যেটাতে আপনার হোয়াটসঅ্যাপটি আরও বেশি সিকিউর করে দেবে। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। সো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশনটি। সো থ্রি ডট অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেটিংস অপশনটিতে ক্লিক করব। সো সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসটি চলে আসার পর এখানে দেখতে পারবেন যে প্রথমত আপনার নাম থাকবে, তারপর আপনার অ্যাকাউন্ট, চ্যাট, নোটিফিকেশনস, স্টোরেজ অ্যান্ড ডেটা, হেল্প, ইনভাইট এ ফ্রেন্ড। সো যেহেতু আমরা আমাদের হোয়াটসঅ্যাপটি একটু সিকিউর করতে চাই, সো আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। সো অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমত আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিব, যেটার উপকারিতা হবে আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাক করতে চায় সেটার আগে তাকে একটি 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি দিতে হবে, নাহলে সে আপনার হোয়াটসঅ্যাপটি ইউজ করতে পারবে না। সো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা এনেবেল করে নিব। সো কীভাবে এনেবেল করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো 2 স্টেপ ভেরিফিকেশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন এনেবেল অপশনটি। সো আমরা এনেবেলটি ক্লিক করে দেব। এনেবেলটি ক্লিক করার পর এখানে জিজ্ঞেস করছে যে এন্টার আ 6 digit pin which will be asked for when you register your phone number with WhatsApp. সো আমরা এখানে 6 সংখ্যার একটি পিন দিয়ে দিব, যেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ যেহেতু অন্য কেউ যদি লগ ইন করে তখন তাকে এই কোডটি জিজ্ঞেস করা হবে। সো যতক্ষণ পর্যন্ত সে এই কোডটি দেবে না ততক্ষণ পর্যন্ত সে আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাক্সেস করতে পারবে না। সো এটাতে আমরা দেখিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি ভিডিওটি একটু পজ করে নিচ্ছি। পজ করে নেওয়ার পর আমি কোডটি দিয়ে দিচ্ছি ফর সিকিউরিটি পারপাস। দেওয়ার পর এবং কনফার্ম পিনে দিয়ে দিবেন। সো আমি আবার পজে যাচ্ছি। এখন চাইলে আপনি আপনাদের ইমেলটি অ্যাড করে নিতে পারবেন, আর যদি আপনি ইমেলটি অ্যাড না করতে চান তাহলে স্কিপে ক্লিক করবেন। তো আমি স্কিপে ক্লিক করছি, আমি ইমেলটি অ্যাড করছি না। তো এখানে দেখা যাচ্ছে, এখানে লিখছে যে ইফ ইউ ডোন্ট অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউ ফরগেট ইউর পিন ইউ ওয়ন্ট বি এবল টু রেজিস্টার ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ। এখানে বলছে যে আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটি না দেন এবং আপনি যদি আপনার পিনটি ভুলে যান তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারবেন না অথবা লগ ইন করতে পারবেন না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, সাপোজ আপনি যদি ভুলে থাকেন তাহলে অবশ্যই আপনি ইমেলটি দিয়ে দিবেন। সো আমি ইমেলটি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। ইমেলটি দিয়ে দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার ইমেলটি কনফার্ম করার জন্য। সো আমি ইমেলটি কনফার্ম করে দিচ্ছি। ইমেলটি কনফার্ম করার পর জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে সেটা আপনার অ্যাপ্লাইটি হয়ে যাবে। অ্যাপ্লাইটি হয়ে যাওয়ার পর আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটি এনেবেল হয়ে যাবে। সো আমাদের একটি সেটিংস কমপ্লিট। সো আমরা নেক্সট সেটিংসটিতে যাব। সো নেক্সট সেটিংসটিতে আপনারা প্রাইভেসিতে যাব। আমরা প্রাইভেসিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ফটো। তো আপনার প্রোফাইল ফটো এখানে অপশন আছে যে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি। তো এভরিওয়ানের ক্ষেত্রে যে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটোটি সেটা সবাই দেখতে পারবে, এবং মাই কন্ট্যাক্টস যেটা আছে সেটা আপনার ফোনে সেভ থাকা কন্ট্যাক্টসগুলি দেখতে পারবে, এবং নোবডিটা হচ্ছে যে আপনার ফোনে সেভ থাকা অথবা বাইরের কেউ আপনার প্রোফাইল পিকচারটি দেখবে না। সো এটি হচ্ছে যে মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। দেখা গেছে অনেকেই হোয়াটসঅ্যাপ থেকে মেয়েদের ছবি নিয়ে ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট খোলে, ইনস্টাগ্রামে একটি ফেক অ্যাকাউন্ট খোলে। সেই ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হয়, সেই মেয়েদের খুব সমস্যা হয়, তারা এটা বিভিন্ন উপকর্মে ব্যবহার করে। সো আমরা মাই কন্ট্যাক্টসটিতে ক্লিক করে শুধুমাত্র আমাদের কন্ট্যাক্টসগুলি আমাদের প্রোফাইল পিকচারটি দেখতে পারবে। সো আমরা মাই কন্ট্যাক্টসের উপরে ক্লিক করে দেব।
এখন প্রাইভেসির ভিতরে আপনার আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। সাপোজ আপনার ফোনটি ওপেন করা, আপনার ফোনের লকটি ওপেন করা ছিল, সো আপনার অজান্তে আপনার কাছের কেউ অথবা আপনার পাশের কেউ আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে আপনার হোয়াটসঅ্যাপ ডিটেলসগুলি দেখতে চাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট লকটি ইউজ করতে পারবেন, যেটা আপনার জন্য খুবই উপকারী হবে। সো আমরা ফিঙ্গারপ্রিন্ট লকটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। সো when enabled you will need to use fingerprint to open WhatsApp. You can still answer calls if WhatsApp is locked. সো যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট আনলক করে দিবেন আপনারা, যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো কল আসে সেই ক্ষেত্রে আপনারা কলটি রিসিভ করতে পারবেন যদি আপনার ফোনটি লক থাকে। এবং আপনি যদি অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে আপনার অ্যাপটি ইমিডিয়েটলি লক হয়ে যাবে। তো আমরা এটাকে এনেবেল করে দিচ্ছি। এনেবেল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট। সো আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা থাকে তাহলে অবশ্যই আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন ফর সিকিউরিটি পারপাস, কারণ আপনারা হয়তো এইটাতে অনেক কনফিডেন্সিয়াল ফটোস, ফাইলস, মেসেজেসগুলি শেয়ার করে থাকেন অথবা রিসিভ করে থাকেন। তো আমরা এখানে কনফার্ম ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে ফিঙ্গারপ্রিন্টটি আমরা কনফার্ম করে দিচ্ছি। সো আমরা এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি লক। সো ইমিডিয়েটলি হচ্ছে যে আপনি যদি অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে ইমিডিয়েটলি আপনার অ্যাপটি লক হয়ে যাবে। যদি আপনি পুনরায় ঢুকতে চান তাহলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হবে। আর যদি আফটার 1 মিনিট, মানে আপনি অ্যাপ থেকে বের হয়ে গেছেন, বের হওয়ার 1 মিনিট পরেই আপনার অ্যাপটি আবার লক হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আফটার 30 মিনিটস হচ্ছে যে আপনার অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার আধা ঘন্টা পর আপনার অ্যাপটি পুনরায় লক হয়ে যাবে। তো আমরা ইমিডিয়েটলিতে ক্লিক করে দিয়েছি, কারণ দেখা গেছে যে আমরা বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পর অ্যাপটি খোলা রয়েছে। সো সেই মুহূর্তে যদি কেউ আমাদের অ্যাপটি খুলে ফেলে তখন সে আমাদের মেসেজগুলি দেখতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি করে দিচ্ছি, কারণ আমরা অ্যাপ থেকে বের হয়ে গেলে মাত্রই আমার অ্যাপটি লক হয়ে যাবে। তো এখানে শো কন্টেন্টস ইন নোটিফিকেশন। সাপোজ আপনাকে কেউ মেসেজ দিল, সেই ক্ষেত্রে আপনার মেসেজটি শো করবে আপনার নোটিফিকেশন বারে। সো এই সেটিংসটি আপনারা করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা জাস্ট এখন ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি। আমরা সিকিউরিটির উপরে ক্লিক করছি। শো সিকিউরিটি নোটিফিকেশনস অন দিস ফোন। তো এখানে লেখা আছে যে আপনার যদি আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে চায় অথবা কেউ আপনার নাম্বার দিয়ে লগ ইন করতে চায়, সেই ক্ষেত্রে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটিতে কেউ লগ ইন করতে চাচ্ছে। সো আমি চাইবো যে আপনারা এই জিনিসটা এনেবেল করে দেওয়ার জন্য। সো এটা এনেবেল করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ফুললি সিকিউরড হয়ে যাবে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, যেটা আমাকে আরও মোটিভেট করবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং ভিডিও শেষে বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমি এখান থেকে নিচ্ছি বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।